আসসালামু আলাইকুম। আপনারা যারা রিজিকের সমস্যায় ভুগছেন, টাকা পয়সার সমস্যায় ভুগছেন, তারা কি জানেন আল্লাহ তাআলার ৯৯টা নামের মধ্যে একটা নাম হচ্ছে আর রাজ্জাক, যার অর্থ হচ্ছে রিজিক দাতা। রিজিক শুধু টাকা পয়সা নয়, আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার সেইগুলোকে রিজিক বলে। যেমন আমাদের খাবার, আমাদের কাপড়, ঘর, উত্তম স্বামী বা স্ত্রী, ফ্যামিলি, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন, একটা সুস্থ শরীর, মনের শান্তি, এই সবগুলোকেই রিজিক বলে। আপনারা যারা রিজিক নিয়ে খুব বেশি টেনশন করেন, কখনো কি কোনো ফল খাওয়ার সময় এটা ভেবেছেন এই ফলটা আপনার রিজিকে কত আগে থেকে ছিল? যখন এই গাছটার বীজ লাগানো হয়েছে, অনেক বছর পর এই গাছটা হয়েছে, তারপর এটাতে ফল এসেছে, সেই ফলটা আপনি মার্কেট থেকে কিনে এনেছেন, আপনার ঘরে এত মানুষ থাকতেও সেই ফলটা আপনিই খেলেন। তার মানে আপনার রিজিক তো প্রথম থেকেই লেখা হয়ে গেছে। প্রতিদিন আপনি যেই কয়টা চালের দানা খান, সেটি আল্লাহ তাআলা আপনার জন্য আগেই লিখে রেখেছেন। সেই খাবার, টাকা পয়সা আপনার কাছে সঠিক সময় পৌঁছে দেওয়া আল্লাহ তাআলার কুদরত। যেই জিনিসগুলো আপনার জন্য আল্লাহ লিখে রেখেছেন, সেই জিনিসগুলো আপনার কাছে পৌঁছাবেই। আপনি যদি সমুদ্রের নিচেও থাকেন, রিজিক আপনার পিছনে এমনভাবে তাড়া করে যেমন মৃত্যু আপনার পিছনে। এই দুনিয়ার মানুষ, পশু পাখি, সবাইকে রিজিক মহান আল্লাহ তাআলাই দেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিক দেন, আর এমন জায়গা থেকে দেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। যারা সবসময় টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তারা এটা শুনে রাখেন, আল্লাহ তাআলা আপনার রিজিক লিখে দিয়েছেন। আপনার যদি কোনো আইডিয়াই না থাকে আপনার রিজিক কোথা থেকে আসবে, তাহলে জেনে রাখুন আপনার রিজিকের আপনার বাড়ির রাস্তা জানা আছে। আল্লাহর উপর ভরসা রাখুন। এই রিজিকের সমস্যা দূর করতে কিছু ছোটোখাটো আমল করতে পারেন। আপনি যদি দান সদকা করতে পারেন, দান সদকা আপনার পেরেশানি দূর করে দেবে, আপনার গুনাহগুলো মুছে দিবে। আল্লাহ তাআলা বলেছেন, দান সদকা দিলে আপনার টাকা পয়সা কখনো কম হবে না, বরং আপনার রিজিকের বরকত হবে। আপনার কাছে কম টাকা আছে, তারপরেও আপনি দান করলেন, সেই সদকা আল্লাহর কাছে অনেক পছন্দের। আপনি যদি কাউকে বিপদে সাহায্য করেন, তাহলে আপনি দেখবেন আল্লাহ তাআলা আপনার সাহায্য করবেন। এই কথাটা মনে রাখবেন, যখন আপনার জীবনে বিপদ আসবে তখন আপনি অন্যের বিপদে সাহায্য করবেন, তাহলে আল্লাহ আপনার সাহায্য করবেন। আপনি জানেন দান সদকা করলে এত বেশি আল্লাহ তাআলা কেন খুশি হন? কারণ মানুষ সব থেকে বেশি টাকা পয়সাকে ভালোবাসে। সেই টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, এতে এটা প্রমাণ হয় যে আপনি টাকার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসেন। আপনি টাকার ইবাদত করেন না, আল্লাহর ইবাদত করেন। আপনি যখন আপনার রিজিক আরেকজনের সাথে ভাগ করবেন, তখন আল্লাহ ওই মানুষটার রিজিকও আপনাকে দেওয়া শুরু করবে। এতে আপনার রিজিক আরও বৃদ্ধি পাবে। আপনি কারো রিজিক দেখে হিংসা করবেন না। হিংসা করলে রিজিক কমে যায়, কারণ তাকে যে রিজিকটা আল্লাহ দিয়েছেন এটা আপনার ছিল না। আপনার রিজিক সে নেয়নি। আপনি আপনার জন্য নির্ধারিত রিজিকের চেয়ে একটুও বেশি পাবেন না, আর প্রাপ্য থেকে একটু কমও না। তাই নিজের অবস্থান থেকে আল্লাহর কাছে শুকরিয়া করুন, দেখবেন আপনার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে। বেশি বেশি করে দুরূদ ও ইস্তেগফার পড়ুন। প্রতি ফজরের নামাজের পর এই দোয়াটি পড়তে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আপনি প্রতিদিন সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর একবার করে সূরা ওয়াকিয়া পাঠ করবেন। সূরা ওয়াকিয়া পাঠ করলে রিজিকের সমস্যা দূর হয়ে যায়। প্রতি নামাজের পর দোয়া করে আল্লাহর কাছে উত্তম রিজিক চেয়ে নেবেন, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উত্তম রিজিক চেয়ে নিতে। আল্লাহর উপর ভরসা রাখবেন, কখনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে রিজিকের আশা করবেন না। বিশ্বাস করুন একমাত্র আল্লাহই দেওয়ার মালিক।
আর আল্লাহই আমাদের দেখাশোনা করার জন্য যথেষ্ট। তাই আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন আপনার রিজিকের সমস্যা, টাকা পয়সার সমস্যা সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।